হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব মটর শাকের ঘন্ট। এইভাবে যে কোনো অন্য শাকও বানানো যেতে পারে, খেতে খুবই ভালো লাগে। তার জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নিতে হবে, সেটাকে আমরা পরে একটু ভেঙে ছড়িয়ে দিব। মটর শাকের ঘন্ট বানানোর জন্য এবার গরম তেলে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরা 1 চামচের মতো, আর দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার পছন্দ মতো দিতে পারে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা মটর শাকটা দেওয়ার পরে সামান্য লবণ দিতে হবে। প্রথমে একটু কম লবণ দেওয়াই ভালো, পরে টেস্টের অ্যাকর্ডিং সেটা অ্যাডজাস্ট করে আরেকটু দেওয়া যেতে পারে। তো লবণটা দিলে শাকটা থেকে একটু জল ছেড়ে যাবে, আর জলে শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে, পরিমাণটা কমে আসবে। এবার একটু নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য একটু ঢেকে রাখতে হবে। সেই ফাঁকে আমরা বানিয়ে নিব একটা মিশ্রণটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, একটু আদা বাটা আধা ইঞ্চের মতন, আর যদি মনে হয় যে লবণ লাগবে একটু, তাহলে সামান্য লবণ। এবার জল দিয়ে একদম পাতলা একটা মিশ্রণ বানাতে হবে, একটু চামচ দিয়ে বা হাত দিয়ে গুলিয়ে নিলেই হবে। সেই ফাঁকে শাকটা এদিকে রেডি। শাকটা দেখে নিতে হবে হয়েছে কিনা, যদি জলটা টেনে আসে তাহলে তার মধ্যেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে, না হলে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে সেটা লেগে যেতে পারে বা এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে। এবার শাকের সাথে যখন চালের গুঁড়ো আর আদার পেস্টটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, তখন একটু আঠা আঠা ভাব আসবে, আর সেই মুহূর্তেই সেই ভেজে রাখা শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু ছোট্ট বা একটু ভেঙে ছড়িয়ে দিতে হবে, তাহলে শাকটা একটু ঝালঝাল হবে। আর যেহেতু লাস্টে আদার পেস্টটা দেওয়া হয়েছে, সেই জন্য একটু আদার ফ্লেভারটাও থাকবে। বাস রেডি। এই পদ্ধতিতে যে কোনো শাক বানালেই খেতে অসম্ভব সুন্দর লাগে, আর চালের গুঁড়োটা দেওয়ার জন্যে এতে একটু মাখা মাখা ভাবটাও আসে। তো আপনারা একবার ট্রাই করে দেখুন এবং জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।